আসসালামু আলাইকুম। মুনসাগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অনেকদিন পর বড় টাইগার মুরগির আপডেট নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমার কিছু ভুলের জন্য আমার টাইগার মুরগির কিছুদিন আগে ঠান্ডা লাগছিল, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করার জন্য আসছি। আমি চাই না যে ওই ভুলটা আপনারাও করেন এবং আপনাদের খামারে ঠান্ডা লাগুক। এর জন্য আমি বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে আপনারা জানেন যে আমি টাইগার মুরগির দুবেলা দানাদার খাবার দিয়ে থাকি, সকালে একবার আর বিকেলে একবার, আর মাঝে দুপুরবেলা থাকে তখন আমি কাঁচা ঘাস দিই। ওইভাবে যখন আমি 2-3 দিন যাবৎ কাঁচা ঘাস দিচ্ছিলাম, কাঁচা ঘাসটা আসলে ছিল যেহেতু এখন বন্যার সময় পানি থেকে কেটে আনা আপনার লতাপাতা জাতীয় ঘাস, হেঞ্চি শাক বলে যেটাকে আর কি, সেটা 3 দিন যাবৎ দিচ্ছিলাম। তো হঠাৎ করে খেয়াল করলাম যেরকম ভিজা কাঁচা ঘাস খাওয়ানোর জন্য আমার ঠান্ডা লেগে গেছে, মোটামুটি ভালো রকমই ঠান্ডা লাগছে। এখন এটাই আপনাদের মাঝে বললাম যে আপনারা আসলে এরকম সরাসরি ভেজা ঘাস মুরগিকে কখনোই দেবেন না, তাতে করে ঠান্ডা লেগে যেতে পারে। এখন এই ঠান্ডা লাগার পরে আমি কী চিকিৎসা করলাম সেটা আপনাদের মাঝে বলবো। আমি দ্রুত ঠান্ডা লাগার কারণে আমি দ্রুত পশু হাসপাতালে যাই এবং সেখান থেকে 3টা মেডিসিন ক্রয় করি এবং 3টা মেডিসিন ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি সুস্থ আছে। আমি যে মেডিসিনগুলোই আপনাদেরকে সাজেস্ট করি না কেন, সেটা সর্বপ্রথম আমি নিজেই ব্যবহার করি এবং কীরকম ফল পেলাম সেটা ব্যবহার করে তারপরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন। আমি ওই জন্য সব ইউটিউবারদের মতো যে কোনো একটা ওষুধের নাম বলে দেবো, হলে হোক না হোক আমার ভিউ দরকার, আসলে ওইরকম না। সর্বপ্রথম আমি নিজে আমার খামারে ওষুধগুলো প্রয়োগ করি এবং সেখান থেকে কীরকম রেজাল্ট পাই সেটা আপনাদের মাঝে বলে থাকি। আলহামদুলিল্লাহ আমি 3টা ওষুধ ব্যবহার করার ফলে খুব ভালো রেজাল্ট পাইছি এবং সেই 3টা ওষুধ কি সেটাই এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই যে আমার সামনে 3টা ওষুধ দেখতে পাচ্ছেন, মূলত আমি এগুলো ব্যবহার করছি। এটা হয়েছে ডক্সিএভেট, আরেকটা হচ্ছে আপনার মাইক্রোনিট, আরেকটা হচ্ছে বক্সোবিটটা মূলত কাশির জন্য। এই 3টা ওষুধ আমি 100 টাকাতে ক্রয় করছি। এগুলো হচ্ছে প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম দেবেন, প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন 5 দিন। এই 3টা ওষুধ ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন সম্পূর্ণ সুস্থ আছে। এই যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখন কোনো প্রকার সমস্যা নাই, এই যে চালচলন দেখতে পাচ্ছেন। এই যে এখন দুপুরবেলা মুরগিগুলো আপনার ঘুমাইতেছে, যে সবগুলা মুরগি এখন মাশাআল্লাহ সুস্থ আছে এবং খাবার খাচ্ছে। এই কয়েকদিন ঠান্ডার কারণে ঠিকমতো খাবারও খায় নাই, কাশি ছিল এবং খাবার ঠিকমতো খায় নাই, কিছুটা শুকায় হয়ে গেছে। যাই হোক, আপনারা ভিজা ঘাস কখনোই মুরগিকে দেবেন না, এদিকে আপনারা সতর্ক থাকবেন।